প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সময় আজকে একটা পত্রিকার লেখা দেখাবো, বাংলাদেশিদের পৃথিবী ছোট হয়ে আসছে। প্রত্যেকটা দেশের জন্য পৃথিবী বড়, আর আমাদের দেশের জন্য ছোট। কেন ছোট হচ্ছে এটা আজকে আপনারা যদি এই পেপারটা কিনে নেন, 1 নভেম্বর পেয়ে যাবেন। তারপরে আমি বিস্তারিত বলছি। সেটা হলো, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় বসলেন, তখন বাংলাদেশের বেকার, কিশোর এবং যুবকদের উদ্দেশ্যে আশার বাণী শোনালেন। কি বললেন? যে এ দেশের শত শত লোক উনি বিদেশে, বিভিন্ন দেশে পাঠাবেন, তারপরে হাজার হাজার পাঠাবেন, তারপর লাখে লাখে পাঠাবেন, তারপর দলে 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 যেতেই থাকবে। এ দেশে কোনো বেকার থাকবে না, আর বাংলাদেশ এখানে রেমিটেন্স ঢুকতেই থাকবে, রেমিটেন্স ঢুকতেই থাকবে। এই একটা আশার বাণী উনি শুনালেন। শোনানোর পর কি করলেন উনি? 1 বছর হলো, মাত্র 3 মাস। তারপরেই আজকের পেপারে আসলো যে বাংলাদেশিদের পৃথিবী ছোট হয়ে আসছে। তার মানে কোনো দেশে বাংলাদেশিদের আর ভিসা দিচ্ছে না, ওয়ার্ক পারমিট, ভিসা টোটালি বন্ধ। এবং যারা বিদেশ গেছে, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে বাঙালিদেরকে পাঠিয়ে দিচ্ছে, দেশে ফেরত আসতেছে আস্তে আস্তে। কোন দেশ থেকে কত ফেরত আসছে আজকের পেপারে উল্লেখ আছে, আপনারা পড়ে দেখবেন। এই যে জাতির সাথেই শুধু উনি প্রতারণা করেন নাই, বেকার, কিশোর এবং যুবকদের সঙ্গেও উনি প্রতারণা করতে দ্বিধাবোধ করেন নাই। উনি একজন ফার্স্ট ক্লাস প্রতারক, ফার্স্ট ক্লাস, এ গ্রেড এবং প্রথম শ্রেণীর প্রতারক। এই প্রতারক তার নিজের আখের গুছিয়ে নিয়েছে। তার উপর যত দুর্নীতির মামলা ছিল, সকল মামলা বিনা বিচারেই নিষ্পত্তি করে নিছে। উনি গ্রামীণ ফোনের মালিকানা নিছেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা নিছেন, ওনার নিজ নামে বিশ্ববিদ্যালয় অনুমোদন নিয়েছেন। এখন উনি যেন তেন করে একটা ভোট দিয়ে দেশ থেকে পালিয়ে চলে যাবেন। এটা কি আপনারা যেতে দিবেন? সেই 1971 সাল থেকে যেই আসছে সেই মেরে যাচ্ছে, যেই আসছে সেই নিয়ে যাচ্ছে, যে আসছে সেই লুট করে যাচ্ছে। এটা আর কতদিন হবে? আমরা কি এজন্য গণ অভ্যুত্থান করেছিলাম? আমরা গণ অভ্যুত্থান করি নাই, আমরা বিপ্লব করেছিলাম। উনি শুধু পদের লোভে এই বিপ্লবকে কবর দিয়ে গণ অভ্যুত্থান বললেন এবং উপদেষ্টা পরিষদ গঠন করলেন। এটা কেন বিপ্লব হবে না? যদি গণ অভ্যুত্থান হতো তাহলে উনি ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দিতেন, কিন্তু উনি তো ক্ষমতা ছেড়ে দেয় নাই। উনি ওনার রাষ্ট্র ক্ষমতার সকল পরিষদ নিয়ে পালিয়ে গেছেন, সকল প্রশাসন পালিয়ে গেছেন, তার সচিবালয়ের সচিবরা পালিয়ে গেছেন, জাতীয় মসজিদের ইমাম থেকে শুরু করে সকল মসজিদের ইমাম পালিয়ে গেছেন, স্কুল কলেজের শিক্ষক, প্রফেসর, লেকচারার সবাই পালিয়ে গেছেন। তাহলে এটা কি হলো? এটাকে উনি নিজের স্বার্থের জন্য বিপ্লবটাকে জলাঞ্জলিত দিলেন, কবর দিলেন, দিয়ে বললেন যে এটা বিপ্লব নয়, এটা গণ অভ্যুত্থান। আর এই গণ অভ্যুত্থানে এসে এখন জুলাই সনদ অনুমোদন নিয়ে টালবাহানা শুরু করছে। তারপরে এখন আসছে আবার সেই জুলাই সনদের গণভোট হবে। কিসের ভোট? এই দেশে ধর্ম, বর্ণ, দল, মত সকল কিছুর ঊর্ধ্বে সবাই মাঠে নেমে পড়ছিল, নেমে এই দেশে বিপ্লব ঘটিয়েছে। এটা বিপ্লবী সরকার হবে, কিন্তু বিপ্লবী সরকার হলে আপনার খাওয়া ছিল না, তাই আপনি খাওয়ার জন্য বিপ্লবী সরকার বন্ধ করে উপদেষ্টা পরিষদ গঠন করলেন। দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের মাথা খাটান, এখনো সময় আছে। যদি আপনারা বিপ্লবী সরকার গঠন না করেন, আজ হোক, কাল হোক, পরশু হোক, যারা আন্দোলন করেছিলেন প্রত্যেকেই ফাঁসি কাস্টে ঝুলবেন, আপনাদের ছেলে মেয়েরা ফাঁসি কাস্টে ঝুলবে, কেউ রক্ষা করতে পারবে না। বউ যখন সংসার থেকে পালিয়ে যায় তাকে তালাক দিতে হয়, এটা এমনি অটো তালাক হয়ে যায়। উনি রাষ্ট্র থেকে পালিয়ে চলে গেলেন,
সংবিধান এমনি বাতিল হয়ে গেল, আবার কিসের সংবিধানের ভিত্তিতে আপনারা ক্ষমতায় আছেন? কোন সংবিধানের ভিত্তিতে? ওই অবৈধ সরকারের সংবিধানের ভিত্তিতেই যদি থাকেন, অবৈধ শেখ হাসিনার অবৈধ নিয়োগকৃত প্রধান বিচারপতির কাছে আপনারা শপথ নিয়ে অবৈধ উপদেষ্টায় যদি হন, তাহলে শেখ হাসিনা কি কি দোষ করেছিল? সেও তো অবৈধ ছিল, সে তো আপনাদের মতোই অবৈধ। তার মানে চোরে চোরে মাস্তাতো ভাত। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে অনুরোধ, এই অবৈধ, যে অবৈধকে আমরা তাড়িয়েছি, সেই অবৈধ এখনো আছে। যদি এটার বুঝতে আপনাদের বিলম্ব হয়, বুঝতে যদি ভুল করেন, খেসারত দিতে হবে। তাই আমি বলছি, এই প্রতারকদেরকে ছাড় নয়, এখনই বিচারের কাঠগড়ায় তুলে দিন। যারা বিদেশ থেকে ফেরত আসছে, তাদের জন্য জরিমানা নির্ধারণ করে সরকারকে দিতে হবে। কেন তারা ফেরত আসবে? সরকারের কারণে। তাদের ব্যক্তিগত দোষে, অপরাধে যদি ফেরত আসে, তাহলে সে দোষ দায়িত্ব তাদের। আর সরকারের কারণে যারা ফেরত আসছে, তাদের জন্য সরকারকে ডোনেশন দিতে হবে, জরিমানা দিতে হবে। এটা আইন বলবৎ করার জন্য আপনারা সবাই সোচ্চার হন, মাঠে নেমে পড়ুন। আর অপেক্ষা করার সময় নাই। যত অপেক্ষা করবেন, ততই আপনাদের ক্ষতি করবে, আর ততই আর আখের গোছাবেন। ওনাদের আখের গোছান হয়ে গেছে, এখন যা করছে এটা বোনাস করতেছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।